কত রং বদলাবেন একটু বলবেন? মানে এই যে কিছুদিন আগে পর্যন্ত আপনি বিএলওদের নিয়ে এত দরদ দেখাচ্ছিলেন, বিএলওদের নিয়ে এত টেনশন করছিলেন যে এসআইআরের জন্য কাজের চাপে বিএলওরা অনেকে আত্মহত্যার মতো কাজ করছিল, অনেকে আত্মহত্যা করছিল, অনেকে অসুস্থ হসপিটালে ভর্তি আছে, অনেকে মানে প্রেশারে একদম তাদের মাথা খারাপই হয়ে যাচ্ছে। সে আপনার কত চিন্তা, কত দরদ, বাবারে বাবা, মানে সে ধারণার বাইরে। কিন্তু এখন ম্যাডাম কথা হচ্ছে যে আমাদের এই যে বিএলওরা যারা আছে তারা যে এসআইআরের যে সমস্ত কাজগুলো তারা কমপ্লিট করেছে, তো সেটার জন্য তাদেরকে যে তারা যে প্রাপ্য যে টাকাটা পাবে, যে মানে বিএলওদের বর্ধিত ভাতা, সেটা আপনারা এখনো পর্যন্ত দিচ্ছে না কেন? মানে আমি বুঝতে পারছি না। এখানে নির্বাচন কমিশন পর্যন্ত রাজ্যকে চিঠি পাঠিয়েছে যে বিএলওদের যে ভাতাটা তারা যে তাদের যে প্রাপ্য, তারা যে তাদের কাজের যে টাকাটা তারা পাবে সেটা দিয়ে দেওয়ার জন্য আপনি কি করছেন? আপনি এদিকে নির্বাচন কমিশনকে চিঠি পর্যন্ত, চিঠির উত্তর মানে প্রথমত দিচ্ছেনই না, আর এদিকে বিএলওদেরও টাকাও দিচ্ছেন না। মানে কিছুদিন আগেও আপনি এত দরদ, এত প্রেম ভালোবাসা দেখাচ্ছিলেন বিএলওদের জন্য, যে তাদের এত কাজের চাপ বাড়ছে, এত প্রেশার দেওয়া হচ্ছে, এত সমবেদনা জানাচ্ছিলেন। তো হঠাৎ কোথায় গেল তাদের প্রাপ্য, তাদের ন্যায্য টাকা তারা তাদের তাদের দিতে হবে, তা আপনি সেটা দিচ্ছেন না। এদিকে এছাড়া আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া যে 11টি রাজ্যে যে এসআইআর হলো, সমস্ত রাজ্যে কিন্তু টাকা দেওয়া কিন্তু কমপ্লিট। শুধুমাত্র আমাদের রাজ্যের বিএলওরা কিন্তু বঞ্চিত এই টাকা থেকে, এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এবং প্রতিটা ক্ষেত্রে আমি দেখেছি, খেয়াল করেছি যে আমাদের রাজ্য সবসময় বঞ্চিত হয়। মানে কেন আমাদের রাজ্যের মানুষরা সবসময় কেন বঞ্চিত হয়, তাই তো বুঝতে পারছি না।